আজকের যে প্রতিবেদনটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা চন্দন গাছের পরিচর্যা। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। দেখুন সাথে তুলসী গাছ লাগানো আছে এবং যে স্থানে লাগানো আছে সেই জায়গাটা খুব উঁচু জায়গা, ঠিক আছে? পুকুর পাড়, অর্থাৎ পুকুরের যে আমরা পাড় বলি, উঁচু জায়গায়, সেই উঁচু জায়গায় এই গাছ লাগানো হয়েছে। এই গাছ লাগানোর 1 বছর এখনও পূর্ণ হয়নি, তবে 2024 সালের সেপ্টেম্বর মাসে এই গাছ রোপণ করা হয়েছে। তো এই গাছ সাথে আবার আরও একটি গাছ, এখানে 2-3টি গাছ রোপণ করা হয়েছে, ঠিক আছে? তো এখনও 2-3 মাস বাকি আছে 1 বছর হওয়ার। গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। তো এই যে গাছটা খুব ভালো জায়গায় পড়েছে, রোদ আছে এই জায়গাটায়, আর বিশেষ করে হোস্ট প্ল্যান্ট হিসেবে খুব ভালো কাজ করছে তুলসী গাছটা। আর এই গাছের যে পরিচর্যা, গাছের গোড়াতে প্রচুর ছোট ছোট ডাল হয়েছে, সেই ডালগুলোকে আমরা কেটে গাছের ভার অর্থাৎ ওয়েটটা কমিয়ে দেবো, নতুবা ঝড় বৃষ্টিতে ভেঙে যাবে। যেমন এই গাছের দেখুন ডগাটা ভেঙে গেছে ঝড়ের জন্যে, ঠিক আছে? আমরা এই গাছকে যদি বাঁচাতে চাই, অবশ্যই আমরা ডালপালা কমিয়ে গাছের লোড কমাবো। আর বিশেষ করে যে জায়গায় আপনারা কাটবেন, অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করবেন। দেখুন আমি গাছের গায়ে ফাঙ্গিসাইড ইউজ করেছি, ঠিক আছে? এই ফাঙ্গিসাইড যেসব কাটা জায়গা আছে সেই সব কাটা জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন কাটা জায়গায় লাগিয়ে দিচ্ছি যেন ছত্রাকে অ্যাটাক না করে। আর বিশেষ করে খুবই মূল্যবান কাঠ এই সাদা চন্দন গাছ। এই ঠিক এরকম ছোট গাছই আপনারা দেখতে পেরেছেন, এই গাছটাই আমি লাগিয়েছিলাম এখানে। আর বিশেষ করে আমার কাছ থেকে যেসব বন্ধুরা সাদা চন্দনের গাছ বা লাল চন্দনের গাছ লাগিয়েছে, আমি কিন্তু শুধু গাছই দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাই সেটা নয়, বিভিন্ন পরিচর্যা যদি সম্ভব হয় আমি নিজে গিয়ে সেটাকে আমি করে দেই, বা সেই পদ্ধতি বা প্রসিডিওর কি আছে, কি করতে হবে, কখন সম্পূর্ণ কিন্তু আমি বিস্তারিত বলে দিই। এই গাছটা কিন্তু অনেক উঁচু হবে এবং অনেক গ্রোথ হবে। হ্যাঁ, একদম উঁচু গাছ, একদম এরকম একটা সুন্দর গাছ লাগিয়েছিলাম, ছোট গাছ। হ্যাঁ, এই ছোট গাছ আজকে এই পজিশানে এসছে। তবে বেলে দোআঁশ মাটি খুবই পছন্দ। আর বিশেষ করে এই গাছের গোড়াতে যেন জল না দাঁড়ায়, যদি জল দাঁড়ায় তাহলে কিন্তু এই গাছ মারা যাওয়ার টেন্ডেন্সি বা মরে যায়। তা আপনারা অবশ্যই এই দিকে মাথায় রাখবেন। আমি অপর আরেকটি গাছে চলে আসি। এই গাছটাতেও অনেক ছোট ছোট ডালপালা হয়েছে, সেগুলোকে আমি কেটে পরিষ্কার করব। যতটুকু না কাটলে না চলবে, ঠিক আছে? ততটুকুই আমি কাটবো। বিশেষ করে বেশি পাতা যদি আমি কেটে ফেলি, গাছে পাতায় সালোক সংশ্লেষ করতে পারবে না, অর্থাৎ গাছ বাড়তে পারবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2016 সালে এই গাছটা লাগানো হয়েছিল। সেটা হচ্ছিল আমি আমার দাদাকে দিয়েছিলাম, উনি লাগিয়েছিল এই গাছটি। এখনও সেটাতে হার্ডউড অর্থাৎ যে স্যান্ডেলউড অর্থাৎ সেন্ট যে সারটা, সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। তবে এই গাছটার দাম প্রচুর মূল্য হতে পারে। দেখা যাক, যে দাদা লাগিয়েছেন ওনার বাড়িতে আমি দেখাচ্ছি। গাছটা এখন পর্যন্ত এই মোটা আছে 10 বছরে। তো দেখুন উঠোনে লাগিয়েছে। আর এই গাছ যে আমি গাছ পরিষ্কার করছি সেটা পুকুর পাড়ে অর্থাৎ পুকুরের ধারে উঁচু জায়গায় লাগানো আছে, যে জায়গাতে জল খুব কম পায়। আর এরা বিশেষ করে মানে কম জল যেখানে জমে অর্থাৎ রসালোভাবে জায়গা খুব কম পছন্দ করে, এরা একটু শুকনো জায়গা পছন্দ করে। আর বিশেষ করে দেখুন এই ছোট ছোট চারাগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে। আপনারা যাদের প্রয়োজন আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, জেনুইন চারা পাবেন। আর এটাও দেখছেন লাল চন্দন, সাদা চন্দন, আগরুট, বিভিন্ন গাছের মূল্যবান গাছের কিন্তু চারা এখান থেকে ডেলিভারি করা হয়। আর এই সাদা চন্দন গাছের গোড়াতে দেখুন হোস্ট প্ল্যান্ট হিসেবে কুমড়ো গাছ দেওয়া আছে, এটাও কিন্তু আমাকে এখানে লাগানো। হ্যাঁ, তো দেখুন গাছের গ্রোথগুলো। আর বিশেষ করে খুবই মূল্যবান কাঠ, সেটা আপনারা অবশ্যই জানেন যে সাদা চন্দন কাঠ কীরকম মূল্যবান। এই কাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভভাবে এই গাছকে তুলতে হয়। তো দেখুন আমি যে ডালটা কেটেছি সেটা কাটতে হয়তো দ্বিধা লাগবে। তো যাই হোক, প্রতিবেদনটা দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ, সুস্থ হবেন সকলেই।